পরিবেশ দূষণ। এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন তোমরা দেখে নাও। যার প্রথম প্রশ্ন, পরিবেশের একটি অজৈব বিয়োজ্য হল নাইলন, কাঁচ হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, মানুষ গঠিত ক্রিয়াকলাপ পৃথিবীতে জলবায়ু পরিবর্তিত কারণ হল অরণ্য দহন, কৃষিকাজ, এরোসেল, পাত্র ব্যবহার, সবগুলি। এক্ষেত্রে সবকটা অপশান সঠিক, তাই উত্তরটি হবে সবগুলি। সবচেয়ে বিপজ্জনক দূষণ হলো বায়ু দূষণ। বায়ু দূষণের মূল উপাদানগুলি হল কার্বন অক্সাইড, ধূলিকণা, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি। সিএফসি একটি উৎস হলো রেফ্রিজারেটর, যাকে আমরা ফ্রিজ বলে থাকি। অগ্নি নির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো হ্যালোন। অতিবেগুনি রশ্মি জীবদেহে যা ক্ষতি করে তা হলো ক্যান্সার। অম্লবৃষ্টির ফলে ভারতে যে অভয়ারণ্য ক্ষতি হয়েছে বা হচ্ছে তা হলো ভরতপুর পক্ষী অরণ্য। এয়ার পলিউশন, এটি একটি গ্রন্থটি লিখেছেন বিজ্ঞানী পার্কিন্স। গ্লোবাল ওয়ার্মিং কি? সারা পৃথিবী জুড়ে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বিজ্ঞানীরা গ্লোবাল ওয়ার্মিং বলেছেন। পৃথিবীর যেসব দেশে অ্যাসিড বৃষ্টির বেশি হয়ে থাকে তা হলো কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেন। ভারতের যেসব স্থানে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে, মুম্বাইয়ের চেম্বুর, মহারাষ্ট্রের পুনে, কেরালার ত্রিবান্দম। শব্দ দূষণের দুটি ক্ষতিকারক দিক হলো কর্মদক্ষতা কমে যাওয়া বা হ্রাস পাওয়া এবং স্মৃতিশক্তি কমে যাওয়া। তেজস্ক্রিয় তাপ সর্বপ্রথম আবিষ্কার করেন 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বোকারেল। রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি এবং পিয়ের কুরি। দুটি তেজস্ক্রিয় মৌলের নাম হলো কার্বন-14 এবং আয়োডিন 125। তেজস্ক্রিয় দূষণে মানুষের শরীরে যে রোগের সৃষ্টি হয় তা হলো রক্ত অল্পতা, স্নায়বিক বৈকল্য, ব্লাড ক্যান্সার। তেজস্ক্রিয় মৌল পদার্থ সাধারণত ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। শব্দে দূষণের প্রধান উৎসগুলি হলো কলকারখানার যানবাহন, লাউডস্পিকার, শব্দবাজি প্রভৃতি। হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি যে দূরত্ব পর্যন্ত নীরব অঞ্চল বলে ঘোষণা করা হয় তা হলো 100 মিটার। মানুষের পানীয় জলের ক্যাডমিয়ামের গ্রহণ মাত্রা হলো 0.01 মিলিগ্রাম পার লিটার। কয়েকটি জৈব দূষক হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল, কৃমি প্রভৃতি। কয়েকটি রাসায়নিক দূষক হলো ফসফেট, নাইট্রেট, হাইড্রোজেন সালফাইড। মৃত্তিকা দূষণে কয়েকটি কঠিন বর্জ্য পদার্থ হলো পলিথিন ব্যাগ, ভাঙা কাঁচ, হাসপাতালের বা পৌর আবর্জনা, ব্যাটারি প্রভৃতি। মৃত্তিকা দূষণে কয়েকটি তরল বর্জ্য পদার্থ হলো জীবজন্তুর মলমূত্র, কলকারখানা থেকে নির্গত দূষিত বর্জ্য পদার্থ। কম্পনাঙ্কের একক হলো হার্জ পার সেকেন্ড। শব্দের মাত্রা কত বেশি হলে তা ক্ষতিকারক হবে? 70 ডেসিবেল। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো ওজোন স্তর রক্ষা করা। ভিয়েনা সম্মেলনের অনুষ্ঠিত হয়েছিল 1993 সালে। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে। ভারতের নীল বিপ্লবের জনক হিসেবে পরিচিত হীরালাল চৌধুরী। বিশ্ববিখ্যাত লন্ডন স্মোক ঘটেছিল 1952 সালে। যে দূষণকে ট্রান্সবাউন্ডারি দূষণ বলা হয়ে থাকে তা হলো বায়ু দূষণ। একটি জৈব কীটনাশক হলো নিমখোল। রাসায়নিক দূষণের মোকাবিলার যে উদ্ভিদটির চাষ করা উচিত তা হলো নিম, বেগুন, টমেটো, মটর প্রভৃতি গাছ। মোটর গাড়ির ধোঁয়া থেকে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন। জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী হলো মার্কারি। দূষণ মানুষের জীবন ও সভ্যতা সহ অন্যান্য জীবদেহের অস্তিত্ব বিপন্ন করে তোলে, একথা বলেছেন বিজ্ঞানী ওডাম। বায়ুদূষক নয় তা হলো জলীয় বাষ্প। একটি শিল্পাঞ্চলে বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণার অনুমোদিত ঘনত্বের বাৎসরিক গড় হলো 120 ইউজি পার এম কিউব। দামোদর নদী দূষণের কারণ শিল্পাঞ্চল ও কৃষিভূমির মধ্যে নদীর প্রবাহ। ফ্লোরাইড হলো এক ধরনের অধাতু। এরোসেল সংশ্লিষ্ট হলো বাতাসে ভাসমান তরল ও কঠিন কণা। গ্রিনহাউস গ্যাস নয়, NH3। বায়ুদূষক নির্দেশক হলো লাইকেন। ফ্লোরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় দাঁত ও হাড়। সমুদ্রের প্রধান দূষক হলো তেল ও প্লাস্টিক। একটি বর্জ্য পদার্থের নিষ্পত্তিকরণ পদ্ধতি হলো
কম্পোস্টিং, ল্যান্ডফিল। এক্ষেত্রে বলি তোমাদের এই পেপারের, এই কম্পালসারি পেপারের প্রথম থেকে 5টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ টাইপ প্রশ্ন অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখে নাও আরও কিছু প্রশ্ন রয়েছে। আবর্জনা স্তূপ থেকে নির্গত হয় মিথেন, হাইড্রোজেন সালফাইড। ভার্মি কম্পোস্ট হলো জৈব সার। রাসায়নিক ওসিস রোগের আর্সেনিক ওসিস রোগের কারণ আর্সেনিক। জলের সর্বোচ্চ ঘনত্ব 0.6 সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলের সাধারণ তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত বিষয়টি হলো ইকো-কিয়োটো এবং বসুন্ধরা। সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড পুরো নাম। নীল শিশু যার সঙ্গে যুক্ত তা হলো পারদ দূষণ। পৃথিবীতে সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে। হ্যারিকেন ঝড় উৎপন্ন হয় ক্যারিবিয়ান সাগরে। বায়ুদূষক নিয়ন্ত্রক যন্ত্রের নাম হলো স্ক্যাবার। উইলসন রোগের কারণ ক্যাডমিয়াম। তো মূলত এই ছিল 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।